একেবারে মুচমুচে জিভে জল আনা চিকেন পকোড়া কার না ভালো লাগে খেতে। এই বর্ষার সময় আমরা অনেকেই খেতে ভয় পাই, কিন্তু ঘরে তোমরা তৈরি করে নিতে পারো। আর খুব সহজে দেখানোর জন্য আমি তো আছি। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। চলো তাহলে শুরু করি। চিকেন পকোড়ার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তোমরা উইথ বোনও তৈরি করতে পারো। চিকেন যত ছোট টুকরো করে কাটবে পকোড়াগুলো তত মুচমুচে হবে। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস দিচ্ছি। তাতে করে চিকেনটার মধ্যে এই মশলাগুলো ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। আর সব কিছু ভালো করে মেখে নেব। এবার চিকেন পকোড়ার অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। একটা পেঁয়াজ কুচোনো, 1/4 টিস্পুন নুন, হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আছে এখানে, পুরোটাই দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে আমি আলাদা বাটিতে করে পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে মেখে নেব। তাতে করে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসবে আর মশলা পেঁয়াজ একটা মিশ্রণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাতে করে পকোড়াগুলো অনেক টেস্টি হবে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। তোমরা যখন তৈরি করবে তখন এইভাবে করবে, কারণ কাঁচা লঙ্কার ধনেপাতা এই ফ্রেশ গন্ধটা যে কোনো খাবারকে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয়। মোটামুটি 1/4 কাপ মতো ধনেপাতা কুচি আর 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তুমি বেশি বা কম তোমার প্রয়োজন মতো তুমি করে নিতে পারো। তবে চিকেন পকোড়া একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। ম্যারিনেট করা মাংসের মধ্যে এবার এই মশলার মিশ্রণটা পেঁয়াজের যেটা রেডি করেছিলাম দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দেব। 3 টেবিল চামচ বেসন, 1 চিমটি খাবার সোডা দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিকেন পকোড়া ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর যেহেতু ভাজা হবে তার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পকোড়াগুলো ভাজতে দিচ্ছি। মিডিয়াম হট অয়েল আর মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, নাহলে চিকেন পকোড়াগুলো বাইরে ভালো করে রং হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আর ঠিক মুচমুচে হবে না। পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তাহলে অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে দেখো। এবার পকোড়াগুলোকে আমি তেল ছেঁকে ভালো করে তুলে নেব। কত লোভনীয় হয়েছে দেখো। আমি যেভাবে তোমাদের দেখালাম ঠিক এইভাবে ঘরে তোমরা তৈরি করবে, তাহলে দেখবে তোমাদের চিকেন পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর খুব টেস্টি হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল চিকেন পকোড়া। রং দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা টেস্টি হয়েছে আর একদম মুচমুচে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।